আপনার এত বড় দুঃসাহস? কোম্পানির নতুন আমদানি করা মেশিনগুলো আপনি নিলামে বিক্রি করতে চাইছেন? কার অনুমতি নিয়ে এই ফাইল তৈরি করেছেন? স্যার, অনেক পুরনো মেশিনের সাথে যদি দুই একটা নতুন মেশিন না দেওয়া হয় তাহলে নিলামের মালটা কিনবে কি? তাই বলে 2 মাস আগে যে মেশিনগুলো কোম্পানিতে এসেছে সেগুলো 20 বছরের পুরনো মাল দেখিয়ে নিলাম করতে হবে? সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবে ফাইল রেডি করে এনেছি। এখন আপনি সাইন করে দিলেই আমি নিলামের দিন তারিখটা ঠিক করে দিতে পারি। অসম্ভব! আমি এই ফাইলে কখনো সই করব না। কি ভেবেছেন আপনি এই কোম্পানির সিবিআই নেতা বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? কখনো না। যান, বেরিয়ে যান। স্যার, এটা হচ্ছে টোকেন মানি, বাকি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এবার নিশ্চয়ই সই করতে আপনার আপত্তি থাকার কথা না? স্কাউন্ডেল, আমাকে কিনতে চাইছো? ঘুষ দেওয়ার অপরাধে আমি ইচ্ছে করলে মালিকের কাছে তোমার নামে কমপ্লেন করতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। যাও, ফাইল ঠিক করে নিয়ে এসো। শুধুমাত্র 20 বছর আগের পুরনো মালগুলোই নিলামে উঠবে, নয়তো আমি তোমাকে পুলিশে দিয়ে জেলের ভাত খাওয়াবো। যাও, গেট আউট। যাও। আসসালামু আলাইকুম স্যার। তুমি আমাকে জেলের ভাত খাওয়াতে চাইছো, আর আমি তোমার দুনিয়ার ভাত খাওয়া বন্ধ করে দেব। সত্যি বলছো? বাহ, আজ তোমাকে চেনাই যাচ্ছে না। মনেই হচ্ছে না যে তোমার সাথে আমার 5 বছর আগে বিয়ে হয়েছে। তোমাকে একেবারে নতুন বউর মতো লাগছে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। হ্যাপি হ্যাপি ম্যারেজ ডে এন্ড কংগ্রাচুলেশনস। শুনেছি আজ নাকি আপনার বিবাহ বার্ষিকী, তাই ফুলের শুভেচ্ছা দিতেই আমার আগমন। নিন ভাবি, আমার শুভেচ্ছাটা গ্রহণ করুন। থ্যাংক ইউ। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছো? স্যার, আপনি মাইন্ড করবেন না, কারণ আপনি ভালো করে জানেন এই কায়েস কখনো কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। তাই এই ফাইলে আপনাকে সই করতেই হবে। প্লিজ সই করুন। সই আপনাকে করতেই হবে। এই, ধর। হ্যালো। ঠিক আছে, সই আপনাকে করতেই হবে। আমার জীবন চলে গেলেও তুই অন্যায়ভাবে আমাকে দিয়ে এই ফাইলে সই করাতে পারবি না। আপনি যদি এই ফাইলে সই না করেন তাহলে আমি আপনার জীবনের ফাইলে এমন সই করব যার জন্য সারা জীবন আপনার 2 চোখ দিয়ে শুধু পানি ঝরবে। বলেন সই করবেন কিনা? না। বলেন সই করবেন কিনা? না। সই করেন। আমি করব না। সই করবে কিনা বল, বল সই করবে কিনা? তখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি সেই কায়ের সওদাগরকে। যদি খুঁজে পাই যে ছুরি দিয়ে আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে, সেই ছুরি তার বুকে বসিয়ে দেব আমি। কেড়ে নেব এই কায়ের সওদাগরের জীবন। আলী বাবা, তোমার আদর স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আজ থেকে তুমি একা নাও আলী বাবা, আজ থেকে আমিও ওই কায়েস চৌধুরীকে খুঁজে বেড়াবো। ওকে খুঁজে পেলে ওর বুক থেকে কলিজা বের করে তোমার কাছে নিয়ে আসবো। না না মারুফ, তুই কিছুই করবি না। আমি নিজের হাতে ওকে শাস্তি দেব, আমার নিজের হাতে। আমার একটা জরুরি মিটিং আছে। না না না, আজকে আমি আসতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বস মরহুম হায়াত সাহেব আমাকে কোম্পানিতে চাকরি দিয়েছিলেন সামান্য একজন কিরানি হিসেবে। ওনার সহযোগিতায় আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার হতে পেরেছি। তাই হায়াত সাহেবের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই।
আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু হায়াত সাহেব মারা যাবার পর এই কোম্পানির বর্তমান মালিক মিসেস মমতা বেগম আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করছেন। কথায় কথায় আমাকে কোম্পানি থেকে বের করে দিতে চাইছেন। মাত্র 20 লাখ টাকার চুরির অপরাধে ম্যাডাম আমাকে শ্রমিক কর্মচারীর সামনে অপমান অপদস্থ করেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, কোম্পানির এই মালিকের চেয়ারটি আপনাদের সহযোগিতায় আমি দখল করে নেব। এটা কিভাবে সম্ভব? এই দেশে সবই সম্ভব। যে শ্রমিকদের সামনে ম্যাডাম আমাকে অপমান করেছেন, সেই শ্রমিকদেরকে ম্যাডামের বিরুদ্ধে খেপিয়ে দিতে হবে। প্রয়োজনে ভাড়া করার লোক দিয়ে তাগড়া আন্দোলন করতে হবে, যেন ম্যাডাম বিরক্ত হয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়। আর তখন আমি ফ্যাক্টরি দখল করে নেব। এতে আমার যেমন লাভ, আপনাদেরও লাভ। ঠিক বলেছেন আপনি। এখন বলেন আমাদের কি করতে হবে? আপনারা শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য শ্রমিক নেতাদের সাথে আলাপ করে ওদের খেপিয়ে তুলবেন। রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখবেন। আতঙ্ক সৃষ্টি করতে প্রয়োজনে 2-4টা গাড়ি ভাঙচুর করবেন, জ্বালিয়ে দেবেন। অন্য কোনো শ্রমিক যাতে ফ্যাক্টরিতে ঢুকতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর বাকি যা করার সেটা আমি করব। আমাদের দাবি, 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 মানতে হবে, মেনে নাও আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। শ্রমিকরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করছে। জি ম্যাডাম, শ্রমিকরা শুধু আন্দোলনই করছে না, ফ্যাক্টরি মালামালও ভাঙচুর করছে। ওদের বেতন না বাড়ালে ফ্যাক্টরি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। অসম্ভব। শ্রমিকদের যে করে হোক কন্ট্রোল করতে হবে। আপনি যদি ওদের কন্ট্রোল করতে নাই পারেন, তাহলে জিএম এর চেয়ারে কেন বসে আছেন? মানে ম্যাডাম, সরি ম্যাডাম। যান, ওদের শান্ত করুন, নইলে আইনের আশ্রয় নিন। জি ম্যাডাম, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। হ্যালো ওসি সাহেব, মানতে হবে, মেনে নাও আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, মেনে নাও। ওরা আর আন্দোলন করার সাহস পাবে না। থ্যাংক ইউ। বাট ওসি সাহেব, আগামীকাল এই এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট সবকিছু বন্ধ থাকবে। রাস্তায় একটা পশু পাখিও থাকবে না। আপনার পুলিশ প্রশাসনও নীরব থাকবে। কি বলছেন আপনি? প্লিজ। আপনি যা বলছেন সব ঠিক বলছেন, সব ব্যবস্থা করছি আমি। Please আসুন। আসি। আসসালামু আলাইকুম। স্যার, একটা ব্যাপার বুঝলাম না, কাল আন্দোলন করতে বললেন, আজ আবার পুলিশ দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলেন। সিম্বল, তাহলে তো তোমার মতো আমি হেড ক্লার্ক থাকতাম আর তুমি আমার মতো ম্যানেজার হতে। হুম। মির্জাফরের 1 নম্বর চালটা শুধু আমি চালাচ্ছি, দেখো কি হয়।